হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি আপনাদের জন্য আমি পার্ট 3 নিয়ে আসছি। আমি আপনাদের আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বর্ণনা করব লেয়ার সম্পর্কে। তো যেহেতু আমি পূর্বের ভিডিওগুলোর মধ্যে বলেছি লেয়ার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর ফটোশপ। তো ফটোশপে যদি আপনি লেয়ারটা বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আপনি ফটোশপটা ইজিলি ইউজ করতে পারবেন। তো আমি এই কথাটাই বলেছিলাম, যদি আপনারা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আদারওয়াইজ অনেক কিছু আপনাদের এলোমেলো লাগতে পারে। তো ভিউয়ার্স, চলুন আমরা ফটোশপে চলে যাই। তো আমি ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পর আমি লেয়ারটার জন্য কিছু ইমেজ এখানে নিয়ে আসব। তো ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করার পর আমি জাস্ট একটা ইমেজ এখানে ইনপুট করি। ওকে, একটু জুম করি। তো দেখুন, আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যদি লেয়ারটা না থাকে, ধরুন লেয়ারটা আপনার এরকম এই অবস্থায় আছে ফটোশপটা, তো আপনি লেয়ারটা উইন্ডোতে গিয়ে এখানে লেয়ারে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে লেয়ারটা আপনি পেয়ে যাবেন। আর না হলে কিবোর্ড থেকে F7 যদি প্রেস করেন তাহলে লেয়ারটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা একটা লেয়ারের মধ্যে আছে। প্রথম লেয়ারের মধ্যে লেয়ারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে নামটা পরিবর্তন করতে পারবেন, তবে কাজ করার আগে আপনি এখান থেকে লকটা খুলে দিবেন। জাস্ট এখানে তালার উপরে ক্লিক করবেন, লকটা খুলে যাবে। এরপর এটা ইউজেবল। ওকে, এখান থেকে আপনি চাইলে লেয়ার জিরোটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ধরুন আমি 1 দিলাম। ওকে, এরপর আপনি ধরুন এটার জন্য আমি আরেকটা লেয়ার এখানে ক্রিয়েট করতেছি। যদি আপনার নতুন লেয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে প্লাসের মধ্যে ক্লিক করবেন। দেখুন আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। অনুরূপভাবে এটারও আপনি রিনেম করতে পারেন। দেখুন আমি 2 দিলাম। ওকে, তো এটার মধ্যে আমি চাচ্ছি এটার মধ্যে একটা কালার দেওয়ার জন্য। তো আমি জাস্ট এখান থেকে একটা কালার সিলেক্ট করলাম ফোরগ্রাউন্ড কালারে। তো উপরে কালার একটা কালার সিলেক্ট করে আমি ধরুন এখান থেকে ব্ল্যাক করে দিলাম, জাস্ট ব্ল্যাক রাখলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এখান থেকে প্রিন্ট ব্যাকেট টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করলাম। ওকে, আমাদের এই লেয়ারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এখন দেখুন এখানে আমার এই ফটোটা দেখা যাচ্ছে না, এটা একটা ব্ল্যাক একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি এই লেয়ার 2 নাম্বার লেয়ারটাকে আমরা যদি 1 নাম্বারের নিচে করে দিই তাহলে আমাদের 1 নাম্বারটা উপরে চলে যাবে। আপনারা কম্বিনেশনটা বুঝতে পারবেন তখন। ধরুন আমি টেনে জাস্ট নিচে নিয়ে আসলাম। দেখুন এই এই ইমেজটা ব্ল্যাক লেয়ারের উপরে চলে গেল। ঠিক আছে, তো মানে লেয়ার বলতে আপনি যদি একটার উপরে একটা রাখেন ইমেজ, তাহলে ওইটা ওর যে লেয়ারের উপর ইমেজটা রেখেছেন আপনি ওই লেয়ারের মধ্যে চলে যাবে। তো আমি আরেকটু বোঝানোর জন্য আমি আপনাদের ধরুন এটা পেন টুল দিয়ে আমি একটু জাস্ট একটু কেটে নিই। তো আমি জাস্ট কেটে নিচ্ছি দেখানোর জন্য। তো আমি জাস্ট দেখানোর জন্য কাটতেছি এগুলো। ওকে, তো আমাদের সিলেক্ট করা হয়ে গেল, কন্ট্রোল এন্টার। এরপর আমি কন্ট্রোল যা দিলাম। দেখুন আরেকটা লেয়ারের মধ্যে
আমার এই যে অবজেক্টটা আমরা কেটেছিলাম সেই অবজেক্টটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা এটা আইটা একটু অফ করে দিই তাহলে দেখুন আমাদের কাটা অবজেক্টটা লেয়ার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল ব্ল্যাক। এটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হওয়ার কারণ হচ্ছে আমাদের এই অবজেক্টটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এই ব্ল্যাক লেয়ারের উপরে আমাদের এই অবজেক্টটা আছে। তো লেয়ার হচ্ছে আপনি যে লেয়ারের উপরে রাখবেন সে লেয়ারটা ওই নিচের লেয়ারের উপরে চলে যাবে। দেখুন এটা যদি আমি নিচের লেয়ারের নিয়ে আসি, দেখুন এটা উপরে চলে গেল। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে এটার উপর চলে গেল। তারপর এখন দেখুন এটা যদি আমি নিচে আনি তাহলে আমার অবজেক্টটা উপরে চলে এলো। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার। আর লেয়ারে আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এখান থেকে আপনি আইডেন্টিফাই করার জন্য আপনার কাজের সুবিধার্থে ধরুন এটাকে রেড করে দিলেন, এটাকে আপনি অন্য কালার করে দিলেন, ব্লু করে দিলেন, তারপর এটাকে ধরুন আরেকটা কালার করে দিলেন, গ্রিন করে দিলেন। আপনি আইডেন্টিফাই করার জন্য এটা করতে পারেন। এরপর ধরুন এই লেয়ারটার মধ্যে আপনার কোনো কাজ নেই, এটা আপনি আর ইউজ করবেন না, আপনি এটা লক করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি লক করে দিতে পারেন। এটা আর কোনো কাজ করতে পারবে না, এটা এখান থেকে আর মুভ হবে না। আপনি বাকি লেয়ারগুলো ইজিলি কাজ করতে পারবেন, ফ্রিলিভাবে কাজ করতে পারবেন। তো এটা আমি লক খুলে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার যদি একাধিক লেয়ার থাকে তাহলে আপনি মার্জ করবেন কিভাবে। ধরুন একটা লেয়ারের সাথে একটা লেয়ারের জয়েন্ট করা আর কি। তো ধরুন 1 নাম্বার লেয়ারের সাথে আমি এই নিচের লেয়ারটার জয়েন করতে চাচ্ছি, মানে একদম ফিক্সড করে দিতে চাচ্ছি আর কি। তো এখানে আপনি রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্জ ডাউন, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই 2 লেয়ারটা জয়েন্ট হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করতেছি, দেখুন 1 লেয়ারের মধ্যে চলে আসছে আমার লেয়ারটা। তো আপনি যদি করতে চান তাহলে 2 লেয়ার জয়েন্ট করতে চান তাহলে আপনি মার্জ ডাউনটা দিতে পারেন। এরপর আমি কন্ট্রোল জেড দিচ্ছি আনডু করার জন্য। ওকে, এখন ধরুন আপনার সব লেয়ারের কাজ শেষ, আপনি সব লেয়ারগুলো আপনি একটা লেয়ারের মধ্যে জয়েন্ট করে দিবেন। এখানে একাধিক লেয়ার থাকতে পারে, ধরুন এখানে 50টা 20টা লেয়ার, যতটা লেয়ার আছে তা খুব প্রবলেম নাই। তো আপনি সবগুলো লেয়ার একসাথে করে ফেলতে চাচ্ছেন, মানে 1 লেয়ারের মধ্যে। তো আপনি জাস্ট ক্লিক করবেন, যে কোনো এক লেয়ার থেকে আপনি ক্লিক করতে পারবেন। রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর এখানে দেখুন এটা আমি আইড্রপটা ওপেন করে দিলাম। এরপর আপনি যদি মার্জ ভিজিবলে ক্লিক করেন তাহলে দেখুন 1 লেয়ারের মধ্যে সব লেয়ারগুলো ঢুকে গেছে। তো এরকম আপনি চাইলে করতে পারেন। এরপর আমরা আসি, আমি এই লেয়ারটা রাখতে চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। তো এই লেয়ারটা যদি ডিলিট করতে চাই আপনারা এই লেয়ারে সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করতে পারেন, আর না হলে আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ডিলিট আইকনে আপনি ছেড়ে দিতে পারেন। লেয়ারটা ডিলিট হয়ে গেল। ওকে, তো এরপর আপনি যদি চান তাহলে এই লেয়ারটার মধ্যে কাজ করতে পারেন। দেখুন যদি এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করতে চান তাহলে আপনি কীভাবে সিলেক্ট করবেন। ধরুন এই 2 লেয়ারটা আপনি মুভ করবেন, ধরুন এই লেয়ারটাও মুভ করবেন, একসাথে এই লেয়ারটাও মুভ করবেন। ধরুন এটা সেন্টারের মধ্যে আছে এইরকম। তো আপনি চাচ্ছেন এটাকে একটু ছোট করার জন্য, মানে আপনার পেজ যেটা আছে ওই পেজের থেকে আপনার লেয়ার দুটো একটু ছোট হবে আর কি। তো আপনি একসাথে কিভাবে করবেন, আপনি ফার্স্ট লেয়ারে চলে যাবেন, ফার্স্ট লেয়ারে গিয়ে আপনি জাস্ট শিফট প্রেস করে আপনি দ্বিতীয় লেয়ারটার মধ্যে ক্লিক করবেন। দেখুন লেয়ার দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার যদি আপনি কন্ট্রোল টি দেন তাহলে দেখুন আপনার দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি যে কোনো একটা কোণা থেকে আপনি ছোট বড় করতে পারেন। দেখুন ছোট বড় হচ্ছে। তো আপনি ট্রান্সফর্ম করতে পারেন ইজিলিভাবে দুইটাতে একসাথে। এখানে আমার দুইটা আছে, আমি দুইটা করছি। আপনি চাইলে এখানে 5টা 6টা যতটুক আছে, যতগুলো লেয়ার আছে আপনি করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি।
এরপর আপনি চাচ্ছেন আপনি যদি চান এই লেয়ারগুলোকে গ্রুপ করতে, তাহলে একটা গ্রুপের মধ্যে দিয়ে আপনি ট্রান্সফর্ম করতে পারেন। ধরুন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করি, এখানে লেয়ার ক্রিয়েট করলাম, এটার ধরুন আমি কালারটা হোয়াইট করে দিলাম, প্রিন্ট ব্র্যাকেট থেকে এখানে হোয়াইট কালার করে দিলাম। ওকে, তো কিন্তু এখন দেখুন আমার হোয়াইট কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এই হোয়াইট কালারের উপরে কিন্তু আমার ব্ল্যাক কালারটা আছে, ওই জন্য আমার লেয়ারটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এই হোয়াইট কালারটা ব্ল্যাক কালারের উপরে তুলে দিই, দেখুন এখন কিন্তু আমার হোয়াইট কালারটা দেখা যাচ্ছে, কিন্তু ব্ল্যাক কালারটা আমার দেখা যাচ্ছে না। কিন্তু এটা দেখা যাচ্ছে না মানে এরকম নেই যে এটা ডিলিট হয়ে গেছে বা এরকম কোনো কিছু। আপনি চাইলে এখানে আই ড্রপে ক্লিক করে আইকনে, তাহলে আপনি দেখতে পারেন যে কোন কোন লেয়ারগুলো আপনার এখানে আছে আর কি। তো এটা আমি নিচে করে দিচ্ছি জাস্ট। ওকে, ধরুন আপনি এই লেয়ার দুটো গ্রুপ করতে চাচ্ছেন, তো সেম আপনি সিলেক্ট করবেন যে কোনো এক লেয়ার থেকে, একদম লাস্ট না হয় ফার্স্ট। আমি ফার্স্ট থেকে করতেছি। তো ফার্স্ট লেয়ারে গিয়ে আপনি জাস্ট শিফট চেপে দ্বিতীয় লেয়ারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে যদি Ctrl+G করেন, তাহলে দেখুন একটা গ্রুপের মধ্যে আপনার লেয়ার দুইটা চলে গেল। তাহলে আপনি এরপর Ctrl+T দিয়ে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন এবং মুভ করতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন। দেখুন, ওকে, এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনার যেই লেয়ারটার মধ্যে এই ছবিটা আছে ওই লেয়ারে আপনার অটো সিলেক্ট হয়ে যাবে। যদি আমি ব্ল্যাকটাতে ক্লিক করি, তাহলে ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেল। হোয়াইটটাতে ক্লিক করলে হোয়াইটটা সিলেক্ট হয়ে গেল। এটা আপনি যদি আপডেট ফটোশপ ইউজ করেন, তাহলে এটা আপনি এই ফিচারটা আপনি পাবেন। আর যদি আপনি 2013-15 এগুলো ইউজ করেন, আশা করি এগুলোতে নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, আশা করি থাকবে না। আপনি 20 যদি ইউজ করেন, তাহলে এই অপশনটা পাবেন। তো এরপর ভিউয়ার্স, এখানে দেখুন আপনি চাইলে এটার এই লেয়ারটা অপাসিটি একটু লো করে দিতে পারেন। এখান থেকে অপাসিটির মধ্যে যদি আপনি লো করে দেন, দেখুন অপাসিটি লো হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে এখান থেকে ফিলও কমাতে পারেন, এভাবে আপনি ফিলও কমাতে পারেন। এরপর এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালিও গ্রুপ করতে পারেন। ধরুন আমি এটা আনগ্রুপ করে দিচ্ছি। এখানে যদি আপনি ম্যানুয়ালি আনগ্রুপ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এখানে দেখুন আনগ্রুপ অপশন আছে, আনগ্রুপ লেয়ার, এখানে ক্লিক করবেন। দেখুন গ্রুপগুলো আনগ্রুপ হয়ে গেছে। তো আপনি যদি ম্যানুয়ালি গ্রুপ করতে চান, তাহলে সেম আপনার লেয়ারগুলো সিলেক্ট করতে হবে। ফার্স্ট লেয়ার বা লাস্ট লেয়ারে গিয়ে আপনি জাস্ট শিফট প্রেস করে আপনি প্রথম লেয়ারে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এখানে যদি আপনি এখানে ফাইল আইকনের মধ্যে ক্লিক করেন, তাহলে এখানে গ্রুপ হয়ে যাবে। তো এটা আমি আনগ্রুপ করে দিচ্ছি। আবার আমি আপনাদের দুইটাই দেখাচ্ছি, একটা শর্টকাট আর একটা ম্যানুয়ালি কীভাবে করে। তো এরপর আছে আপনার এখানে কিছু প্যানেল আছে, সলিড কালার, গার্ডিয়ান, এগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালের মধ্যে দেখানোর চেষ্টা করব। আমরা যখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব, তখন এগুলো ইউজ করা হবে, আমরা তখন দেখব। তারপর হচ্ছে মার্স আছে, এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে এটার জন্য। এরপর এখান থেকে ব্লেন্ডার, স্টক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ওই ব্যানার ডিজাইন বা টি শার্ট ডিজাইনের জন্য। তো স্টকটা আমরা দেখার চেষ্টা করব। এরপর এখানে লেয়ারের মধ্যে তেমন কিছু নেই, আমি যেগুলো আছে আপনাদের বলেছি। তারপর আপনারা আরেকটু দেখবেন, বিস্তারিতভাবে দেখবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।